সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9:15 আর আমি এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আমার চান টান হয়ে গেছে, মেয়েদের দুধ খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি হলো গিয়ে যে ভাত আর ডাল আর আলু ভাজবো আর বেগুন ভাজবো আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি। আর হলো গিয়ে আজকে হলো গিয়ে আমার কাকি শাশুড়ির বাড়িতে বালক সেবা, তার জন্য ওখানে নিমন্ত্রণ আছে। তো এই রান্না বান্না করে আবার যাবো কাকিদের বাড়ি, ওখানে গিয়ে একটু কাজকর্ম করবো, তার জন্য তাড়াতাড়ি করছি। রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি চা নিয়ে নিয়েছি। এই যে চা আছে আর এখানে আছে যে রুটিটা, রুটি বিস্কুট সব নিয়ে বসে পড়েছি। আমি খাবো, চাটা খাবো, তো অনেক ভাত ডাল কিছুটা হবে। তারপর গিয়ে কাকিদের বাড়ি যত তাড়াতাড়ি দেখি যাই, মেয়েদের তো খাওয়ানো আছে, অসুবিধা নেই। আর ডাল ভাজা হতে বেশিক্ষণ লাগবে না, ভাতটা হচ্ছে যেটুকু দেরি, মানে ভাতের সাথে ডাল ভাজা সবই নেমে যাবে। আর কারেন্টও চলে গেছে, কারেন্টটা খুব দিকদারি করছে আজকে, কতবার যে যাচ্ছে সকাল থেকে। তাহলে আপনাদের সাথে আবার পরে কথা বলছি, এই কাজকর্মগুলি করে নিই, কাকিদের বাড়ি যখন যাবো তখন বলছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর 10টা বেজে গেছে। এই যে ভাত গরম, ভাত আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে। আর যেখানে হয়ে গেছে ডাল, এখানে আছে উচ্ছে আর বেগুন ভাজা, একটু করে ভেজেছি, ওরা দুজনেই খাবে। আর আমি আমার মেয়ে তো ওখানেই খাবো, তার জন্য কম করে রান্না করেছি। দরজাটা বন্ধ করে নিই, বন্ধ করে এবার যাই। 10টা বেজে গেছে, কাকি তো চলেই গেছে, আমি রইলাম, জল খাবো। তো ওখানে গিয়ে একটু হাতে হাতে করে দেবো। সময় এখনো যায়নি মনে হয়, সময়ও যাবে। এই দেখুন ক্লিপটা নেই, সময়ও যাবে, সময় এখনো যায়নি। সময়ও রান্নাবান্না করছে, কাকি মনে হয় চলে গেছে। এখন নাইটি পরে যাচ্ছি, কাজকর্ম করে এসে তারপর গিয়ে আবার শাড়ি পরে তারপর যাব। যখন কীর্তন হবে, দুপুরবেলা থেকে কীর্তন হবে, তখন শাড়ি পরে যাব। তখন নাইটিটা পরে কাজকর্ম করে দিয়ে আসি, আমার সুবিধা হবে, শাড়ি পরে অসুবিধা হবে। ক্লিপটা নিয়ে নিলাম, চুল যখন বাঁধবো, মানে বাঁধতে হবে, কাজকর্ম করতে হলে তো চুলটা ছাড়া যাবে না। যেহেতু শ্যাম্পু করেছি তার জন্য একটু ছেড়ে রেখেছি, একটুখানি শুকিয়ে যাক চুলটা। আর বৌমা বৃষ্টি কাঁচা দেওয়া দরকার। বৃষ্টি যে কালকে মেয়েটা বমি করেছিল, তার জন্য এই বেড কাভারটা ধুয়ে দিয়েছি, জামা কাপড় শুকাচ্ছে না। সোমা, সোমা দেখি জিজ্ঞাসা করো হয়ে গেছে নাকি। সোমা হয়েছে, আমি যাই, হ্যাঁ চলো যাই। আরে না দেবা, ও কাটাকুটি শুরু হয়ে গেছে। আমগো দা নিয়ে আমু মায়েরা জানি না কয়ে আবার আসতে আসতে হলো বাড়ি, কারণ না এই যে চাল নিই নি, বালক সবাই যেহেতু দেবে তার জন্য মা বলেছে যে চাল দিয়ে আসতে, মানে চাল আলু একটা কাঁকরোল নিয়েছি আর এখানে 21 টাকা নিয়েছি, দিয়ে আসবো। 5 কর মেঘেই করে, কিন্তু আমরা দিয়ে আসছি। সময় কোথায়, ওই কাটাকুটি সব কিছু করছে দেখছে না, কাজের বাড়ি, লোকজন আসবে, তার আগে রান্না বান্না কমপ্লিট করতে হবে, কীর্তন হবে, জায়গাকে দিয়ে এসে তাড়াতাড়ি। ওদিকে রান্নাবান্না হচ্ছে, হাতে হাতে একটু গুছিয়ে দিয়েছি। আর আমার সঙ্গে কিছু করার নেই, কাকি রান্না করছে। আর সব লঙ্কা সব বাটা আছে আর কি,
এক এক করে। এখন গ্যাট বসাচ্ছে আর প্রেসার কুকারে ডাল সিদ্ধ করছি। দুবার হয়ে গেছে, আরও দুবার করতে হবে। একবার বসে দিয়েছি, আরেকবার করলে হয়ে যায়। চামড়ি খেলাম, সবাই সকালে একটু ভাতও খেয়েছি। এখন বাজে দুপুর 12:30 আর আমি বাড়ি চলে এসেছি। আমার মেয়েদের এই যে চান টান করায়, আর একটুখানি ভাত আর কাকি খাইয়ে দিয়েছে, মানে জেঠির কাকি ডাকে। তো ভাত খাই দিয়েছি একটুখানি, বেশি একটা খাইনি বুঝি। আমার হাত ছাড়া খেতে চায় না পেট ভরে ভাত, খুব দুষ্টামি করে। মানে ওদের সাথে বলে যদি খাবে না তো খাবেই না, আমার এরকম শয়তানি করে, ওদের তো কথা শুনে না। আমার একটু হলেও ভয় পায়, তার জন্য যাই হোক ওদের চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ঘুম থেকে উঠলে পরে ওদের বাড়িকে একটুখানি বসিয়ে খাইয়ে দেবো, তখন খাবে না। অনেক একটুখানি ভাত খাইছে তো এখন আর খাবে না। 4-5 গাল যেটুকুই খাইছে, এখন আর ভাত খাওয়ালে সেই পেট ভরে খাবে না। একেবারে ঘুমে থেকে উঠুক তারপরে খাই দেবো। তাহলে আপনাদের সাথে পরে কথা বলছি, যখন আমার সময় হচ্ছে। ঠিকঠাক ব্লগ করতে পারছি না, কেননা ওদের বাড়ি আছি, সবাই তো কমফোর্টেবল না। আর সবাই কমফোর্টেবল যেমন তেমন কাজকর্ম আছে, তার জন্য আর করতে পারি না। এবার ওদের ঘুম পাড়ির দিকে চলে যাবো, গিয়ে তারপরে যখন রান্নাবান্না হয়ে যাবে তখন একটু দেওয়া থাওয়া করতে হবে আর কি। বাজে দুপুর 2টো আর মেয়েদের ঘুম পাড়ানো হয়ে গেছে, মানে ঘুম পাড়িয়ে আমি আর এই যে আমার যা, আমরা দুজনেই এসছি। আবার চলে কীর্তন হচ্ছে, আর মেয়েরা ঘুমের থেকে উঠলে পরে আবার মেয়েদের নিয়ে আসবো। কীর্তন হচ্ছে এখন। রান্না হয়ে গেছে, ঢেকে রেখেছে। এটা গ্যাস, গ্যাস আছে। ডাল, এটাও ডাল। আর এখানে কি কচুর শাক, আর এখানে আছে মিষ্টি। আর সবই আরে ইয়ে কইছিল না ওই যে পোষণের মা যে বলছিল যে গুলি যাবে কিস্তি হবে না, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, ওনারে বলার পরে উনি ফেলেনি। এখন বাজে সন্ধ্যে 7টা আর কাকিদের বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি প্রায় 5:30 বাজে। তখন বাড়িতে এসে গদ্দা ঝাড়ু দিয়ে জামা কাপড় তুলে মেয়েদের সাথে একটু খেলাধুলা করছে, একটু দেখলাম। মা সন্ধ্যা দিল, এখন 7টা বেজে গেছে। তো আটা মাখা আছে, আর কি রান্না বান্না করবো তা জানি না। আর মেয়েদের একটু ভাত খাওয়াবো, ভাত খেয়ে তারপর মেয়েদের ঘুম পাড়িয়ে দেবো। আর আমারও কষ্ট হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে। ভারী মানুষ না, কাজ করলে খুব একটু কষ্ট হয়ে যায়, মানে একটু বেশি কাজ করলে একটু কষ্ট হয়ে যায়, পারি না। কাজটা সেরকম না, মানে হাঁটার উপর আর কি, দেওয়া থাওয়া যাই করুন করেছি এগুলো হাঁটার উপর। আর ব্লগটা আমি সেরকম করতে পারিনি, যেহেতু খাওয়ার সময় তাও ভুলে গেছিলাম। তারপরে হট করে মনে পড়েছে যে আমার একটুখানিতে ব্লগটা করে যা খাচ্ছি। তারপরে সেই মোবাইলটা আবার ডোনাদের বললাম যে দিতে, তারপর দিলেও তারপর আবার একটুখানি ব্লগ করলাম। আর খাওয়া দাওয়া দিতে এত ব্যস্ত হয়ে গেছে যে এত লোক বসেছিল খেতে, যে একটু ব্লগ করবো মনে নেই। সে ঠিক আছে, তারপরও মনে হয় ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। এই যে রাজশ্রী দোলনা নিয়ে খেলা করছে, আর তনুশ্রী আছে আর মামার কাছে। ওদের নিয়ে এসে ভাত টাত খাইয়ে কাজকর্মগুলি শেষ করতে হবে। ভাত খাওয়ানোই মাথা ধরি, কতটুকু খায়। আর ভাত এখন খাবেও কম, যেহেতু দুপুর 3-3:30 নাগাদ ভাত খেয়েছিল ওরা একটুখানি কি পেট ভরেই খেয়েছিল। আর মামামে খাইয়েছে, আমি দিকে দেওয়া খাওয়া করেছি। আর দুপুর 11:30টার সময় একটুখানি ভাত খেয়েছিল, তার জন্যই ঘুম থেকে ওঠে তারপরে 3:30 সময় একটুখানি ভাত খাওয়ানো হয়েছে। তাহলে আবার যখন সময় পাবো আবার একটু কথা বলছি। ভিডিওটা বেশি লম্বা হলে তাহলে ডাইরেক্ট এন্ডিংয়ে নিয়ে নেবো ভিডিওটা। এখন বাজে রাত 10টা, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, রুটি ভেজেছিলাম। আর এই যে বাসন ধুয়ে নিয়েছি, আর এদিকে সব কিছু মুছে টুছে নিট অ্যান্ড ক্লিন।
টেবিল সব কিছু। এখন চলে যাবো রুমে। রাজশ্রী এখনও ঘুমায়নি, তনুশ্রী ঘুমিয়ে পড়েছে। তনুশ্রী ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাজশ্রী এখনও ঘুমায়নি। এতক্ষণ ও বসেছিল ওই করে, আমি রান্না করছিলাম, ওই দেবো তনুশ্রী ঘুমাচ্ছে যে। তনুশ্রী আর এই যে রাজশ্রী এখনও ঘুমায়নি, আবার হাসছে। এখন আমি শোবো, তাহলে ও ঘুমাবে, আর তারপর মশা টাঙিয়ে আমিও যে শুয়ে পড়বো। তাহলে ভিডিওটি আজকের মতো এইটুকুই। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ এবং শুভরাত্রি। টাটা, বাই বাই।